সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে 2025-এ কিন্তু আমরা পা দিয়ে ফেলেছি। তো 2024 সালটি কেমন কাটলো সবাই জানাবেন আমাকে। আমার 2024 সাল আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়েই কেটেছে। তো 2024 সালের ডিসেম্বর মাসের শেষ দিকটা আমার পুরোটাই ট্যুরের উপরে কেটেছে। আমি গিয়েছিলাম আমার মামা বাড়ি রাজশাহী, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন। বলতে পারেন পুরো ডিসেম্বরের শেষ দিকটা আমি ট্যুরের উপর দিয়েই কাটিয়েছি। তো এই যে আমরা বেরিয়ে গিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে, আমার মামা বাড়ি যাব। তো আমি রাস্তায় যেতে যেতে দেখলাম শাহবাগে এখানে এই যে ফুল পাওয়া যায়, আপনারা জানেন পাইকাররা এসে এই টাইমেই মানে ফুলগুলো কালেক্ট করে। তো আমার হাজব্যান্ড গাড়ি থামায় বললো যে চলো তোমাকে ফুল কিনে দিই। তো আমি বললাম যে ফুল তো আমার ভীষণ পছন্দ, কিনে যখন দিতে যাচ্ছ দাও, বাট বেশি কিনো না, কারণ আমরা যেহেতু একটা লং ট্যুর করব, ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে, পানি দেওয়ার তো আর গাড়িতে কোনো উপায় থাকবে না। তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল, মানে আমার এত ভালো লাগছিল। এমনি আমি খুবই মানে ফুল পছন্দ করি, তো এগুলো দেখে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন অবস্থা আর কি। তো এখানে দেখেন বিভিন্ন রকমের গোলাপ, এগুলো মাল্টি কালার, তারপরে এক কালার, বিভিন্ন রকম। তো তো দেখতে দেখতে দেখেন ভোরের আলো ফুটতে চলেছে। আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আমার কাছে এরকম ভোর খুবই ভালো লাগে, মানে আমি যখন দেখব যে রাতের অন্ধকার ছাপিয়ে দিনের আলো আস্তে আস্তে ফুটছে, এই মোমেন্টটা আমি আসলে খুবই এনজয় করি, আমার অনেক ভালো লাগে। তো চলুন, আপনাদেরকে তো আসলে অনেক ছোটোখাটো ভ্লগ আপনাদের সাথে আমি ট্রাভেলে শেয়ার করি। তো আজকের ভ্লগটা থাকবে আমার মামা বাড়ি রাজশাহী নিয়ে। আশা করি আপনারা এনজয় করবেন। তো আমাদের একটু হালকা পাতলা ক্ষুধাও লেগে গিয়েছিল, আর যেহেতু সকাল হয়ে গিয়েছে তো ভাবলাম যে নাস্তাটা করে ফেলি। তো নাস্তা করার জন্য এই যে দেখেন আমরা এখন চলে এসেছি ন্যাশনাল ফুড ভিলেজে। ওদের নাস্তাটা আমার বেশ মজা লেগেছে, পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল, নিট অ্যান্ড ক্লিন। তো ওদের নাস্তাটা মানে আমার কাছে সবগুলোই মোটামুটি আছে ভালো লেগেছে। আপনারাও চাইলে এখানে নাস্তা করে দেখতে পারেন। আসলে হাইওয়ের যে ইয়েগুলো থাকে, রেস্টুরেন্টগুলো থাকে, এগুলো কিন্তু মানে সব জায়গার খাবার কিন্তু আবার ভালো হয় না। কিছু কিছু আছে যেগুলোর খাবার বেশ ভালো হয়, আর কিছু কিছু আছে যেগুলোর খাবার মানে মোটামুটি হয়, সেগুলো খুব একটা ভালো হয় না। বাট এখানকার খাবারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আমরা এখানে অনেক কিছুই আসলে নিয়েছিলাম। তো দেখেন এখানে সবজি নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, তারপরে চিকেন নেওয়া হয়েছিল। আর ওদের ওখানে আমার কাছে যে জিনিসটা খুব মজা লেগেছে, মানে খুব বেশি মজা লেগেছে, সেটা হচ্ছে ওদের এই কফিটা। আপনারাও কখনো যদি ন্যাশনাল ফুড ভিলেজে মানে যান, তাহলে ওখানকার কফিটা অবশ্যই ট্রাই করবেন। তবে হ্যাঁ, একটু আমি আপনাদেরকে বলে দিই, কফিটা কিন্তু বেশ স্ট্রং একটা কফি থাকে। সো যারা স্ট্রং কফি আমার মতন পছন্দ করেন তারাই এখানে আছে কফিটা অর্ডার করবেন, আর যারা খুব বেশি স্ট্রং কফি মানে খেতে পারেন না বা পছন্দ করেন না, তাদের অর্ডার করার দরকার নেই। আর এই যে দেখেন এখানে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, এই স্ট্যাচুর বাম হাতে আপনি গেলে পড়বে পাবনা, সোজা যদি যান তাহলে পড়বে রাজশাহী, ডান হাতে যদি যান তাহলে পড়বে বগুড়া, রংপুর। তো আমরা যেহেতু আমার মামাবাড়ি রাজশাহী, আমরা রাজশাহীর উদ্দেশ্যে আজকে বের হয়েছি, তো আমরা এই যে সোজা রাস্তাটা দিয়ে রাজশাহীতে চলে যাচ্ছি। আমার মামা, মামি, খালা, মামাতো, খালাতো ভাই বোন সবার ভীষণ রাগ যে আমরা মাত্র
2 দিন সময় হাতে করে গিয়েছিলাম। সবাই মানে খুব রাগ যে কেন এত কম সময় হাতে নিয়ে তোমরা এসেছো। আসলে হচ্ছে আমাদের যেহেতু ট্যুর ছিল কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, তো এই জন্য আমাদের সব জায়গায় খুব অল্প অল্প মানে সময় হাতে রেখেই ট্যুরটা করা লেগেছে। কারণ আমার হাজব্যান্ডের অতদিন তো আর ছুটি ছিল না, যতটুকু ছুটি ছিল তার মধ্যেই কমপ্লিট করতে হয়েছে। তারপরও আমার মামা মামিরা ভীষণ মানে মন খারাপ করেছে যে কেন তোমরা এত কম সময় হাতে করে নিয়ে এসেছো। আসলে মামা বাড়ির সম্পর্কে অনেকেরই অনেক নেগেটিভ ধারণা থাকতে পারে, বাট আমার মামা বাড়ির সবাই আমাদের এত এত বেশি আদর করে ভালোবাসে। দেখো মামারা তো ভালো হবেই, তাই না? কিন্তু আমরা এত লাকি যে আমাদের মামিগুলো অনেক ভালো, অনেক সুইট, অনেক আদর করে, মানে এত আদর করে যে মুখের ভাষায় সেটা আমি প্রকাশ করতে পারবো না। আর আমার খালাও তাই, আমার আঙ্কেলও তাই, খালাতো ভাই বোনও সেই রকম, মামাতো ভাই বোনও সেরকম, মানে সবাই যে কী পরিমাণে আদর করে, কী পরিমাণে ভালোবাসে, মানে এটা মুখে আসলে বলে বোঝানো সম্ভব না। এটা শুধুই উপলব্ধির ব্যাপার যে তুমি কারোর ভালোবাসা আসলে কিভাবে উপলব্ধি করছো। আমার খালাতো ভাই ও যে কী পরিমাণে খোঁজ খবর আমাদের রাখে। আমরা কক্সবাজারে গিয়েছি, সেখানেও সে বারবার ফোন দিয়ে আপু কোথায় আপনারা, কেমন আছেন, ভালো আছেন কিনা, কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু হচ্ছে কিনা, মানে সে আমাদেরকে একবার ফোন দিয়ে পায় নাই, 2বার ফোন দিয়ে পায় নাই, সে খুব টেনশনে পড়ে গিয়েছে যে আপুরা কেন ফোন ধরছে না বা ফোন ব্যাক করতেছে না। তো আসলে মানুষের লাইফে এই ভালোবাসাটা ছাড়া আর কী চাই, তাই না? জীবনেই এক কথায় আমি আসলেই অনেক লাকি যে আমার মামা মামি, আমার খালা আঙ্কেল, আমার কাজিনরা সবাই, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন সবাই প্রচণ্ড রকমের আমাদেরকে ভালোবাসে। এটার জন্য সত্যিই আমি ভীষণ লাকি। তো চলো তোমাদের সাথে একটু একটু করে সব কিছুই আসলে শেয়ার করব। এই যে যাত্রাপথে দেখো আমি হচ্ছে আমার নানা বাড়ির এলাকায় কিন্তু ঢুকেই গিয়েছি। তো ওখানে একজনের হচ্ছে দেখলাম এরকম লাউয়ের গাছে আছে, মানে আর কি লাগিয়েছে, তো এত বেশি লাউ ধরেছে, তো আমি একটা লাউয়ের আবার ছবি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে দেখো আমি কিন্তু আমার মামা বাড়ি চলে আসছি। এই যে পুকুর ঘাট, শানবাঁধানো পুকুর ঘাট, ছোটোবেলায় কত গোসল করেছি, কত মজা করেছি কাজিনদের সাথে, মানে সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আসলে অনেক মজা করেছি। এই যে আম গাছের থেকে আম পেড়ে খাওয়া, মামাদের সাথে মাঠে মাঠে, মানে মামাদের যেই জমি আছে, জমি জায়গা আছে, সেইগুলোতে আর কি ঘুরে বেড়ানো, কত কত স্মৃতি। এই যে দেখছো এটা মানে যেখানে আমরা গাড়ি রেখেছি, এই জায়গাটা পুরাটাই আমার মামাদের। এইখানে আমরা কত খেলাধুলা করেছি, কত মজা করেছি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা আমার বড় মামার, ওখানে বড় মামা বাড়ি করেছে। আর এই আমরা যেখানে গাড়ি রেখেছি এই দিকে যে বাড়িঘর, এগুলো হচ্ছে আমার নানাদের, মানে ভিটা বাড়ি যেটাকে বলে সেটা। আর বাকি অন্যান্য মামারাও তাদের হচ্ছে জায়গা জমির উপরে আলাদা করে ফ্ল্যাট করে নিয়েছে। তো এই যে আমার কেয়া মামি আমাদের জন্য কত নাস্তা খাবারের আয়োজন করেছে। দেখো আমি হাঁস খেতে ভালোবাসি, এটা আমার মামা মনে রেখেছে। মনে রেখে আমার মামা আমার জন্য হাঁসেরও ব্যবস্থা করেছে। এখানে মামি গরুর গোশত রান্না করেছে, সাথে আমার জন্য হাঁস করেছে, মাছ করেছে, ডিম ভুনা করেছে, ডাল, পোলাও, সালাদ, মানে আসলে যেটা আমি বললাম যে আমরা 2 দিনের জন্যই তো গিয়েছিলাম। এখন মানে মামিরা পারে না তো এক এক বেলায় আমাদের সব কিছু খাইয়ে দেয়, এরকম একটা অবস্থা। কেয়া মামি আমাদেরকে বলল যে তার বাবার বাড়ি থেকে একটু বেরিয়ে আসতে, যেহেতু আমাদের সাথে খুবই সময় কম। তো আমরা মামির ওখানে খাওয়া দাওয়া করি, পরে মামার মানে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কেয়া মামির বাবা মা অসম্ভব ভালো মানুষ, ওনাদের ব্যবহারেও আমরা খুবই মুগ্ধ। এই প্রথমেই ওনাদের সাথে আমাদের আলাপ পরিচয় হলো, বাট মনেই হচ্ছিল না যে প্রথম আলাপ পরিচয়। নানু নানা এত ভালো মানুষ, সব কিছু মিলে আজকের দিনটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। পরবর্তী ভ্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। বেল আইকনটি যদি ক্লিক করে রাখো, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তুমি সাথে সাথে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।